গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো কালকে তো যেরকমটা তোমরা জানো যে কালকে তো ট্রিপ কমপ্লিট করে ফাইনালি বাড়ি এসেছি। বাড়ি এসে তো আর কালকে এনার্জি একদম ছিল না। আর যেরকমটা জানো হাত তো কেটে গেছে, এখন এই অবস্থা হাতে এখন অবধি। আর কালকে মেডিসিন নিয়েছি, এখন এই জাস্ট মেডিসিন নিলাম আর সব কমপ্লিট। আর দুটো মেডিসিনের কোর্স হয়ে গেছে, আর দুবার খেতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানে মানে অয়েন্টমেন্ট লাগাচ্ছি ভালো করে, তাড়াতাড়ি শুকিয়ে যায়, অনেকটা হয়ে গেছে। আর যেহেতু ডান হাতে তো গাইজ একটু কষ্ট হচ্ছে, সেই জন্য তো কি আর করা যাবে, অ্যাক্সিডেন্ট তো আর বলে কয় হয় না, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। তো যাই হোক, একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতে থাকো সারাদিন কি হয় না। আজকে একটু দেরি করে করে তোমাদের সামনে আসবো, তার কারণ হচ্ছে আমার কালকের ভিডিওটা মানে এখনো এডিট বাকি আছে, সব কাজ বাকি রয়েছে, তারপরে আপলোড করব, অনেক কাজ রয়েছে। তো একটু ধীরে সুস্থে, কারণ হাতটা যেহেতু আমার মানে অবস্থা খারাপ, তো সেই জন্য একটু ধীর স্থির ভাবে করতে হবে। মানে একটু তোমরা কোঅপারেট করো। আর টাইমে দুপুর 2টোর মধ্যেই শিডিউল হয়ে যাবে, কিন্তু একটু টাইম মানে গ্যাপে গ্যাপে আসতে হবে আমাকে। তো বুঝতে পারছো, মানে ঘোরা দারুণ হলো, দুর্দান্ত ঘুরেছি, মানে কোনো কথা হবে না। তো ওখানে মন্ডা ভালো পাওয়া যায়, তো আমরা ফুললরা থেকে কাকু আমার জন্য 2টো মন্ডা কিনেছিল, চ্যাপটা চ্যাপটা হয়, তো খুব কড়া মিষ্টি আর কি, কিন্তু খেতে খুব ভালো হয়। তো মায়ের জন্য আমি 2টো কেনা হয়েছিল, আমি একটা খেয়েছি, মার জন্য নিয়ে এসেছিলাম, কেননা মাকে না দিয়ে আমি কিছু খাই না আগাগোড়াই, তো নিয়ে এসেছিলাম। তো হাতের ব্যথাটা এখনো আছে, শীতের তো একটু ব্যথা তো আছেই। তো এই হলো ব্যাপার। তো দেখতে থাকো কি হয় না হয়। আজকে একটু দেরি করে করে আসবো তোমাদের সামনে, কিন্তু আসবো। চলো গাইস, আমার ভিডিও আপলোড করে শিডিউল করে দিলাম, এডিটও হয়ে গেছে, সব কমপ্লিট করে নিলাম। আর আজকে মানে একদমই ভালো লাগছে না, তার কারণ সারা গা হাত পা প্রচন্ড ব্যথা, এই শোল্ডার দেখছো, এইসব দিক প্রচন্ড ব্যথা। আর এই জায়গাটা এখন এইরকম অবস্থা, অনেকটাই টেনেছে, তার কারণ হচ্ছে গিয়ে এই টি ব্যাগটা আর আমার এই মেডিসিন। আমি খেয়েছি, কি বলে ওটাকে, অ্যান্টিবায়োটিক খেয়েছি, অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যাম্পিলক্স বলে একটা ক্যাপসুল আছে, ওটা দিয়েছে, ওটা খুব কার্যকরী, ওটা দিয়েছে। তো আজকে তো একবার খেয়ে নিয়েছি, আবার রাতে খাবো, আবার কালকে খাবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, যা অবস্থা হয়েছিল কালকে, কিন্তু মানে ওরকম হওয়ারই কথা না, আমার সাথে কোনো দিন এরকম হয়নি, কিন্তু হঠাৎ করে একটা হয়তো বড় কোনো ফাড়া মানে ছিল, বড়র উপর দিয়ে হলেও আমার কোনো আফসোস ছিল না, তার কারণ হচ্ছে গিয়ে মানে জীবনের কোনো ভ্যালু নেই আমার কাছে। মানে আমি মনে করি যে জন্মেছি যখন, একদিন তো চলে যেতেই হবে, তো আগে আর পরে ওটার কোনো ভ্যালু নেই আমার কাছে। তো এটা হয়েছে সামান্য, মানে কাকুর যে কিছু হয়নি সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর গাড়িটা অল্পের উপর দিয়ে বেঁচে গেছে, মানে আমি সবকিছু নিজের উপরে নিয়ে নিয়েছি, মানে আমি ডান দিকে পুরো সাপোর্টটা দিয়ে দিয়েছি যাতে বেশি কোনো ড্যামেজ না হয়, মানে আমার যা হয় হোক। কিন্তু হয়তো তোমরা স্বাভাবিকভাবে ভাবতে পারো যে ছেলেটা মানে মাথা খারাপ হয়ে গেছে, পাগল নাকি, গাড়ির থেকে মানে গাড়ির মায়া বেশি নিজের থেকে। অবভিয়াসলি আমার নিজের থেকে আমার কাছে গাড়ির মায়া অবশ্যই বেশি। আমি তার কারণ হচ্ছে গিয়ে মানে নারীদের ভালোবাসা হয় স্বার্থপরের, মানে চাহিদা থাকে নারীদের ভালোবাসা, অনেক ডিমান্ড থাকে, কিন্তু গাড়ির ভালোবাসা নিঃস্বার্থ হয়, ওতে কোনো ডিমান্ড থাকে না। দিনের শেষে তোমার সাথে কোনো কেউ ব্রেকআপ করবে না, বাইক তোমার সাথে বিট্রে করবে না, তোমাকে ছেড়ে চলে যাবে না, তোমাকে কষ্ট দেবে না, তোমাকে কাঁদাবে না। কিন্তু হ্যাঁ, কোনো বাইকের কোনো দোষ থাকে না, মানে ও একটা মেশিন, ওকে আমরা যেভাবে অপারেট করি ও সেইভাবেই অপারেট হয়। কিন্তু সামনে কখনো কখনো কিছু চলে আসলে, কুকুর বলো ছাগল বলো, কিছু চলে আসলে তখন মানে কিছু করার থাকে না, কারুরই আর হাতে কিছু থাকে না, কন্ট্রোলের মধ্যে থাকে না। গাড়ির স্পিড যথেষ্ট কম ছিল, তার মধ্যে ওরকম হয়ে গেছে, ওটা একটা মানে আনসার্টেন ব্যাপার, হয়তো মানে এটাই হওয়ার ছিল। তার জন্য কিন্তু ট্রিপ বন্ধ হবে না, কেননা একবার হয়েছে বলে যে মানে সবসময় হবে, কারণ কালকে আমাদের দিনটা আমাদের জন্য ঠিক ছিল না, তাই হয়েছে, কেন আমরা পুজো দিয়েই ফিরছিলাম। তো যাই হোক, কোনো একটা মানে ফালতু লোকের মুখ মানে কথা অভিশাপে কালকে হয়তো এরকম হলো। যখন বেরোচ্ছিলাম তখন লোকটা কিছু একটা এরকম ধরনের একটা কিছু অভিশাপ দিল যে টাকা দিলি না, দেখ তোদের কি হয়। তো গাইজ, তাদেরকেই টাকা দিতে হয়, আমি তাদেরকেই টাকা আমি দেওয়ার আমার হাতে যদি টাকা থাকে আমি তাদেরকেই টাকা দেবো। মানে যারা খেতে পায় না অরিজিনালি, বা যাদের সত্যিই পয়সা নেই, মানে যারা সত্যিই খাবার মানে খেতে পায় না, তারা সুযোগ পায় না,
তাদেরকে আমি পয়সা দেবো। কিন্তু তাদেরকে কেন দেবো? যারা কিছু ভণ্ড, কিছু জোচ্চোরদের কেন আমি টাকা দেবো? অত টাকা সস্তা না, টাকা কামাতে অনেক পয়সা মানে কষ্ট করতে হয়। তার জন্য আমি মানে স্ট্রাগল করছি সবসময়, প্রতিনিয়ত। আমরা প্রতিনিয়ত সবাই স্ট্রাগল করি, কেউ কম বেশি, ঠিক আছে? যাদের টাকা আছে, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল ছাড়া লাইফে কখনো মানে সেই গোল অ্যাচিভ করা যায় না, এটা আমি বিশ্বাস করি। তো তোমরা, আমি সুন্দর মানে নিজের মতো করে, মন মতো করে ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, কিন্তু তোমরা কিন্তু সেভাবে রেসপন্স করছো না। তো এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য দেখো গাইজ, হাতে ব্যথা, সারা শরীরে ব্যথা, তারপরেও কিন্তু কতটা এনকারেজিং হয়ে দেখো, ভিডিও কিন্তু তোমাদের জন্যই বানিয়ে আছি, তোমরা কিন্তু সেইভাবে রেসপন্স করছো না, সেইভাবে সাবস্ক্রাইব করছো না। তো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনেক বেশি এনকারেজ করো। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো ছোট হবে, আর দুপুরে যে ভিডিওটা আসবে সেটাতেও তোমরা দেখতে পাবে। আমরা পুজো দিলাম তারাপীঠে, যে মানে দাদার দোকান থেকে আমরা পুজো দিলাম, যে মানে পুরোহিত ছিলেন, খুবই ভালো। ওনার সাথে আমাদের মানে একটা মানে ইয়ে হয়ে গেছে, ওনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছি, ওনাকে হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথাবার্তা পাওয়ার হচ্ছে। কারণ ওনার যখন পালা পড়বে তখন মানে কোনো সময় এরকম হলে পরে ওনার সাথে কন্ট্যাক্ট করেই তাহলে যেতে পারবো, তাহলে ভালো হবে, আর পুজোটা ভালোভাবে দিতে পারবে। তো এরকম একটা চেনা জানা পুরোহিতের খুব দরকার ছিল। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর ঘাবড়াবার কিছু নেই, আমার বেশি কিছু হয়নি, এর উপর দিয়েই গেছে। আর পায়ে একটু কেটেছে, আর বা হাতে হালকা। যাই হোক, আর মা এখন আজকে লাইট রান্না করবে, তার কারণ আমার বেশি কিছু খেতে ভালোও লাগছে না, আর কালকে প্রচন্ড খিদেও পেয়েছিল, খেলাম। তো দেখতে থাকো ভিডিও। এদিকে মা আলু কাটছে, আর এদিকে ভাত হচ্ছে। এই হলো ব্যাপার। চলো, আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। A few moments later. তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে নিলাম, স্পুন দিয়েই খেলাম। আর হাতে অনেকটাই শুকিয়ে গেছে, আর এখন একটু টান ভাব হচ্ছে, তো সেই জন্য হাতটাকে বেশি স্ট্রেচ করতে পারছি না। আর টানলে পরে মানে ব্যথা লাগবে বেশি, তো ব্যথাটা অনেকটাই কম। আর মেডিসিন তো খেয়েছি, যেরকমটা তোমরা জানো। আবার রাতে খেতে হবে, রাতে খাবো মেডিসিন, আর একটা খাবো। আর কালকে একটা খাওয়ার কোর্স আছে, তো কমপ্লিট হয়ে গেলে সব ওকে। আর টিটেনাস তো দিয়েছি, দেওয়াতে ভিতর দিকে বেশ ভালো রেসপন্স করছে। এখানে এখন হচ্ছে কন্ডিশন এরকম, কারণ অনেকটাই টেনে গেছে, তার কারণ আর ব্যথাটাও অনেকটাই কম। আর ছোটখাটো এইটাই মেইন বেশি ইনজুরি হয়েছে, আর বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। আর আমার এসব নিয়ে কোনো মানে ইয়ে হয় না। আমি ইয়াং বয়সে, আরও যখন বয়স কম ছিল তখন প্রচুর সাইকেলে এরকম এরকম অ্যাক্সিডেন্ট প্রচুর হয়েছে, তবে এটা ফার্স্ট টাইম অনেক বড়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পার্ট অফ এ লাইফ, হতেই পারে। জীবনে অনেক ধাক্কা খেয়ে এই ধাক্কা কোনো কিছু মালুম হয় না। তো যাই হোক, এখন একটু রেস্ট নিতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু মেডিসিন খাচ্ছি, অ্যান্টিবায়োটিক, সেই জন্য না মানে শরীরটা প্রচন্ড টায়ার্ড লাগছে। তো এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। আর তার কারণ এখন না কিচ্ছু ভালো লাগছে না। আর খেলাম মানে মাকে বলেছে যে সিম্পল খাবারই করতে, তো একটু মানে বয়েলড কিছু খেলাম আজকে, বয়েলড জিনিস খেলাম, একটু ঘি, তারপরে আলু সেদ্ধ, তারপরে হচ্ছে গিয়ে বেগুন ভাজা, ডিম সেদ্ধ, তারপরে একটু মাছও ছিল, মাছটাও খেলাম, সবই খেলাম। তার কারণ খিদে টিদে সবই ঠিক আছে, কিন্তু ব্যথাটা একটু রয়েছে, তো কিরকম একটা সেই জন্য আনইজি লাগছে। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, অবশ্যই। সবকিছু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেলে পরে সবকিছুই আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা আমি করি না কখনো, আমি নিজেকে নিয়ে কখনো চিন্তা করি না। আমার শুধু ঘুরতে গেছি, যা করেছি, আমার শুধু সবসময় একটাই চিন্তা, আমি তোমাদেরকে কি করে মানে ব্লগ দেওয়া যায়, কোন মোমেন্টে কিরকম ভাবে কি। তো এটাই ছিল আমার মেইন মোটো। তো যাই হোক, এই হলো কথা। তো চলো একবারে বিকেলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2000 years later. তো গাইজ, আমি অনেকক্ষণ পর আফটার লং টাইম তোমাদের সামনে আবার এলাম। মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে শরীরটা খুব একটা ভালো নেই। তার কারণ হচ্ছে গিয়ে মানে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলেও একটা অ্যাক্সিডেন্ট না। তারপরে হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার হাতটা যেভাবে বিচ্ছিরি ভাবে, ডান হাতটা, আমি ডান হাত দিয়ে এখন কিন্তু ভিডিও মানে ক্যামেরাটা ধরে রয়েছি, তো খুব সাবধানেই ধরে আছি। তার কারণ ডান হাতে ব্যথাটা এখনো মারাত্মক রয়েছে, তার কারণ ডান হাতে ইনজুরিটা আমার হয়েছে বেশি, পায়েও কেটেছে। তো আর কি করা যাবে। যাই হোক, তোমাদের সামনে আজকে বেশি কথা বলতে পারলাম না, এক্সট্রিমলি সরি, তার জন্য খুবই দুঃখিত। আর তার কারণ কি জানো তো, মানে কোথার থেকে ঘুরে আসার পর না, মানে লং ট্রিপ করার পরে মানে এনার্জিটা স্টোর হতে মোটামুটি 1-2 দিন টাইম লেগে যায় ভালো করে। আর আমার তো দেখো এখন ওয়ার্কআউট আমার বন্ধ রাখতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমার হাতে মানে ডান হাতটা ড্যামেজ হয়েছে, তো ডান হাতটা ঠিক হতে মোটামুটি
দিন 15-20 তো লেগেই যাবে পুরোপুরি ঠিক হতে। তো ততদিন তো আমার ওয়ার্কআউটটা বন্ধ রাখতে হবে। তবে শোল্ডারেও হালকা, এই জায়গাতে ডেলেও হালকা একটু চোট পেয়েছি। তো দেখি আস্তে আস্তে সব রিকভার করতে উঠতে হবেই। তো কি করবো, হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেল। তবে এখন আর ওইসব নিয়ে ভাবি না, কারণ জীবনে এমন এমন মানুষ এসেছে যারা মানে এত ধাক্কা দিয়েছে, তাদের কাছে এই ধাক্কাটা মানে মনে হয় কিছুই না, কি একদম সামান্য, তাও মুখে হাসি রেখে সবসময়। তো আমাকে সেদিনকে একজন বলছিল যে দাদা তোমার মনটা অনেক বড়, মানে কি করে এই হাসিটাকে কি করে ধরে রাখো, মানে মনের মধ্যে এত দুঃখ থাকা সত্ত্বেও কি করে হাসিটা ধরে রাখো। না আমার মনে কোনো দুঃখ নেই, তুমি বিশ্বাস করো, সিরিয়াসলি আমার মনে কোনো দুঃখ নেই। একটা বান্ধবী বলছিল, না আমার মনে কোনো দুঃখ নেই, ঠিক আছে। আমার মানে আমার বান্ধবীরা, আমার অনেক বান্ধবী রয়েছে, তো তাদের সাথে আমার কথা বলি, মানে প্রত্যেকেই আমার বন্ধু বান্ধবী, মানে আমার বান্ধবীদের সাথে আমি কথা বলতে, আমি তাদের সাথে সব কথা মানে মোটামুটি, সে যদি আমার মানে মনের মতো হয় তার সাথে আমি শেয়ার করি সব কথাই। তবে সব কথা এখন সবাইকে বিশ্বাস করে শেয়ার করতে ভয় লাগে, তার কারণ একটা সময় ছিল যখন একটা মানুষকে সব থেকে বেশি ট্রাস্ট করতাম, তাকে সবকিছু বলতাম, আমার নারী নক্ষত্র মানে আমার সবকিছু A to Z জানতো। কিন্তু মানে এখন ভাবি যে ভুল মানুষটাকেই হয়তো ভরসাটা করতাম, ভুল মানুষকেই বলেছিলাম। তো যাই হোক, ওইসব ফালতু কথা বলে লাভ নেই। তো আমাদের ট্রিপটা দারুণ হলো, দারুণ হয়েছে, মানে এক কথায় বলবো জাস্ট অসাধারণ। শুধু শেষের দিন, কালকের দিন ওই ঘটনাটা না ঘটলে বোধহয় একদম 100% কমপ্লিট হয়ে যেত। এটা 99%, কোথাও গিয়ে 1% একটু খামতি থেকে একটু ইয়ে হয়ে গেল, মনে একটা মানে খচখচে একটা ভাব থেকে গেল। তো কিছু করার নেই, এটা তো অ্যাক্সিডেন্ট, এটা তো কেউ বলতে পারে না, এটা তো হতেই পারে, তাই না? মানে অ্যাক্সিডেন্টের কথা তো কেউ বলতে পারে না, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। তো অ্যাক্সিডেন্ট মানে যখন তখন হতে পারে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সময় লাগে না, তো অ্যাক্সিডেন্টটা হতেই পারে। তো কি আর করা যাবে, হয়েছে হয়েছে, সবকিছুকে মানিয়ে চলতে হবে। তো ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করো। আর যদি সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।